আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন একটি ভিডিও। আজ শেয়ার করব ডিম দিয়ে ভীষণ মজার একটি পিঠে রেসিপি। এই পিঠে 1 মাসের বেশি সময় ধরে সংরক্ষণ করা যায়। পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে একটি নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ চিনির 4 ভাগের 1 ভাগ, আর এর সাথে আরও দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। সব কিছু যাতে ভালোভাবে মিশে যায় আর চিনি না গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে, অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে এর ভিতর দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা অথবা ময়দা। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও এই পিঠাটি বানাতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং পাউডার, আর হলো গুঁড়া দুধ 2 টেবিল চামচ। গুঁড়া দুধ দিলে ভিতরটা খুবই সফট আর নরম থাকবে, এর জন্য। গুঁড়া দুধ ছাড়াও বানাতে পারেন, কিন্তু গুঁড়া দুধ দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায়। আর যখন ডোটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আটাটা হাত থেকে এমনিতেই ছেড়ে যাবে। আমার এখানে আরও অল্প কিছু আটা বা ময়দা নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে আমি 2 বার করে মিশিয়ে নেব, কারণ একবারে পুরোটা দেওয়া যাবে না। কতটুকু লাগবে সেই পর্যায়ে দেখে মিলাতে হবে। আমি অল্প অল্প করে এখানে 1/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দেখেন হাতটা কিন্তু ক্লিন হয়ে গেছে। যখন ক্লিন হয়ে যাবে তখন মনে করবেন যে ডোটি কমপ্লিট হয়েছে। এখন সামান্য সয়াবিন তেল উপর থেকে মাখিয়ে নিলাম, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এই পর্যায়ে ডোটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পরে ফিরে এলাম। এখন একটা রুটি বেলার ফিরি নেব, আর ফিরির গায়ে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে। আরেকটা কথা বলি, এই পিঠার জন্য যা কিছু সরঞ্জাম লাগবে সব কিছুতেই কিন্তু তেল মাখিয়ে নিতে হবে। এখানে কোনো আটা বা ময়দা ব্যবহার করব না। আমি পুরো ফিরিটার উপরের অংশে তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা রুটি আকারে বেলে নিচ্ছি। দেখেন এই বেলুনটাও আমি তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি বেলে নিচ্ছি। আর খুব বেশি পাতলাও করা যাবে না, একদম রুটির সাইজও করা যাবে না, আর একেবারে মোটাও রাখা যাবে না। রুটির থেকে সামান্য একটু মোটা রাখতে হবে। তারপর যে কোনো কাটার দিয়ে আপনি ডিজাইন করে কাটতে পারেন, অথবা চাকু দিয়ে কাটতে পারেন, যে কোনো শেপ কেটে নিতে পারেন। আমি আপনাদের পুরোটাটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে থাকবে, একটু রুটির থেকে একটু মোটা, কিছুটা পরোটার সাইজের। এখন দেখেন আমি নাইফটাতেও তেল মাখিয়ে নিয়েছি। এবার যে বাহিরের যে তেরা বেঁকা অংশগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি। এগুলো আমি কিন্তু ফেলে দিব না, এগুলো দিয়েও আবার গোল করে আরেকটা রুটি বেলে নেব। এখন আমি কেটে কেটে জাস্ট ডিজাইন করে নিচ্ছি। কোনো ফুলের ডিজাইন করব না, জাস্ট এরকম চারকোনা বিস্কিটের শেপ দিয়ে নিয়েছি। এখন সবগুলো তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গরম তেলের ভিতরে এক এক করে ভেজে দেব। একেবারে যে খুব গরম করে নেবেন তার না, মোটামুটি গরম তেলের ভিতরে এগুলো আমি এখন ছেড়ে দিব। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। যখন তেলটা গরম হয়ে যাবে লো মিডিয়ামে রেখে পিঠেগুলো সব ভেজে নিতে হবে। আর একটা কথা বলি, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা এই পিঠা বানিয়ে রাখতো, আর বাহির থেকে বিস্কিট কিনতে হতো না। এগুলা দিয়েই আমাদের বিস্কিটের কাজ হয়ে যেত। আমরা ভাই বোনরা সবাই মিলে খুব মজা করে খেতাম, এমনকি মেহমান আসলেও এই পিঠাই দেওয়া হতো। বলতে গেলে এক পর্যায়ে বলা যায় যে এই পিঠে খুবই চলতো আমাদের বাসায়। আপনারা কে কে বাসায় ছোটোবেলাতে এই পিঠে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবগুলো পিঠে আমি উঠিয়ে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেছে আর পুরাই ভাজা হয়ে গেছে। হাই হিটে কিন্তু পিঠাটা একদমই ভাজা যাবে না। প্রথমে তেলটা গরম করে তারপর চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। সবগুলো আমি পিঠে তুলে নিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, আর যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবগুলো পিঠে একদম ফুলে
ফেটে গেছে, দেখেন। একটা ভেঙে দেখাচ্ছি। উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা খুবই সফট। বিসমিল্লাহ, একটু খেয়ে শেয়ার করি। ওয়াও, একদম সব কিছু পারফেক্ট। ভালো থাকবেন সবাই, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আর একবার হলেও ট্রাই করবেন।